খাদান টিমের তরফ থেকে আজকের কিছুক্ষণ আগে 1 মিনিট 15 সেকেন্ডের একটা প্রি টেলার রিলিজ করা হয়েছে, যেখানে দেব বলছে যা যা বলে দে তোর বাপ এসেছে। সত্যি সত্যি কি বাপ এসছে? কেমন লাগলো সেটাই আলোচনা করব। প্রথমে বলি, অনেকে এটা নিয়ে কথা বলেছিল যে প্রি টেলারের কি প্রয়োজন রয়েছে, কিন্তু সত্যি প্রয়োজন ছিল। আজ এই 1 মিনিট 15 সেকেন্ড এই প্রি টেলারটা দেখার পরে সত্যি মনে হচ্ছে প্রয়োজন ছিল। হাইপটা অন্য জায়গায় নিয়ে যাবে, সেই লেভেলের একটা প্রি টেলার হয়েছে। দুর্দান্ত কাট, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গানটা যা যা বলে দে তোর বাপ এসেছে। যিশু সেনগুপ্তর বিজিএম এর ডায়লগ অসাধারণ। এখানে যিশু সেনগুপ্ত এবং বাবাদেব তারা বন্ধু ছিল, তার ছেলেকে দেখে তার রিয়াকশন এটা আমরা বুঝতে পারছি, তাই তিনি এই ডায়লগটা মারছে। তারপরে বলছে যে অনেকে বলেছিল যে তুই আমার বন্ধুর মতো দেখতে, তো নিজের চোখে দেখে গেল। তো এই ডায়লগটা এই যে প্রি টেলারের সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকশন তো রয়েছে, কিন্তু এখানে আমরা কিছুটা আভাস পেয়ে যাচ্ছি গল্পের মোড় কোন দিকে যেতে পারে। তো মুভিটা বেশ মানে শেয়ানে শেয়ানে কোলাকুলির মতনই গল্প হবে। যিশু সেনগুপ্ত একদিকে, একদিকে দেব, অসাধারণ একটা মুভি আমরা দেখতে চলেছি। তার সঙ্গে যে জিনিসটা না বললে নয় সেটা হচ্ছে অ্যাকশন। যে দেবকে আমরা অনেকদিন আগে হারিয়ে ফেলেছিলাম, সেই দেবকে আবার ফিরে পাচ্ছি। বিশেষ করে অনেকদিন পরে আমরা দেবকে এই লুকে দেখছি, বাংলা মাস কমার্শিয়াল একজন হিরো হিসাবে। জিৎ কন্টিনিউ করছে, কিন্তু দেব কোথাও যেন সরে গিয়েছিল। প্রচুর ক্রিটিসাইজ হয়েছে, আমরা হাজারো হাজারো ভিডিও বানিয়ে ফেলেছি, কিন্তু সেই দেব কথা রেখেছে। তিনি ফিরছেন, ফিরছেন রাজার মতন ফিরছেন। 1 মিনিট 15 সেকেন্ড আপনি চোখ ফেরাতে পারবেন না। অ্যাকশন সিকোয়েন্স অসাধারণ হয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে ডায়লগ ইউজ করা হয়েছে একদম মানিয়ে গেছে, তার সঙ্গে যে গানটা ইউজ করা হয়েছে যা যা বলে দে তোর বাপ এসেছে, অসাধারণ অসাধারণ লাগছে। এটা মনে হয় যেখানে যেখানে অ্যাকশন হবে বা এরকম কি সিনগুলো থাকবে তখন এই ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা আসবে। আমার সেটা দেখে মনে হলো, কারণ একদম মানে মনে হচ্ছে ফিল দিয়ে দিচ্ছে যখন অ্যাকশন হচ্ছে এই গানটা। তো দুর্দান্ত কম্পোজিশন হয়েছে, তার সঙ্গে দেবের আলাদা একটা সোয়াগ যেটা অনেকদিন দেখিনি, যেটা আমি বললাম। দুটো জিনিস আমাদের এখানে লক্ষ্য করতে হবে। এক, দেবের দুটো ক্যারেক্টার রয়েছে। দেবের বাবা বিড়িটা যেটা জিপ উল্টে বের করে সেটা ছেলে দেবও করছে। আর আরেকটা জায়গায় আমরা ডায়লগে শুনতে পাচ্ছি তুই তোর বাপেরই ছেলে। অর্থাৎ এখানে একটা ঘটনা তার বাবার সঙ্গে ঘটে যাবে। যিশু সেনগুপ্ত সেই বাবা দেবের বন্ধু থাকবে, অনেক কিছু ঘটনা এর মধ্যে থাকবে। তারপরে যে দেবের ছেলে, যে দেব যে রোলটা প্লে করছে, ইয়াং দেব, সে কিন্তু কোনোভাবে রিভেঞ্জ নেবে বা এর মধ্যে জড়িয়ে পড়বে। তো একটা ভালো গল্প আমরা এখান থেকে পেতে চলেছি, তার সঙ্গে একদম ফুললি অ্যাকশন কম্প্যাক্ট একটা মুভি। তার সঙ্গে বিজিএম অসাধারণ অসাধারণ, মানে যত বলবো তত কম বলা হবে। একটা মাস কমার্শিয়াল মুভিতে যে ধরনের বিজিএম প্রয়োজন, যে ধরনের সিনেমাটোগ্রাফি, অ্যাকশন, ডায়লগ সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। ইদিকা পালকে আমরা দেখলাম এই প্রি টেলারে, যেখানে একটা গানের সিকোয়েন্স রয়েছে, বাট খুব কম সময়ের জন্য, বেশ ভালো লাগছে। শাড়ি লুকে আমরা দেখলাম। তাছাড়া এখানে খাদানে যে সমস্ত ট্রাক ইউজ করা হয় পুরো একদম রিয়েল লাগছে, পুরো জিনিসটা রিয়েল লাগছে, অসাধারণ। এটা যে বাংলা সিনেমার আমরা প্রি টেলার দেখছি সেটা একবারের জন্য মনে হয়নি। দেব মাঝখানে দাঁড়িয়ে আছে, ট্রাকগুলো যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। একদম রিয়েলিস্টিক একটা ফিল হচ্ছে যে হ্যাঁ, খাদানেরই গল্প আমরা দেখছি। তাই বলতে গেলে এক কথায় অসামান্য একটা প্রি টেলার হয়েছে। এখান থেকে কারা কিভাবে খারাপ জিনিস বের করবে আমি জানি না, বাট আমার মাস কমার্শিয়াল মুভি হিসাবে বা তার প্রি টেলার হিসাবে আমার যথেষ্ট প্রমিসিং লাগছে। ডায়লগ অসাধারণ লাগছে, বিজিএম অসাধারণ, যে গানটা এখানে ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে সেটাও অসাধারণ হয়েছে। অ্যাকশন সিকোয়েন্স তো দেখলাম আমরা, দেবের এন্ট্রি আমরা দেখলাম যেখানে দরজা ভেঙে কিছু লোক পড়ে যাচ্ছে, তারপরে একটা পায়ের স্টেপ আমরা দেখছি। এগুলো হচ্ছে এন্ট্রি যেগুলো হারিয়ে গিয়েছিল বাংলা সিনেমা থেকে, তো সেটাও অসাধারণ লাগছে। যিশু সেনগুপ্ত রয়েছে, ওনার সম্পর্কে আলাদাভাবে আমার আর কিছু বলার নেই, আছে তো ভালো কিছুই হবে। তার সঙ্গে অ্যাকশন আর সিনেমাটোগ্রাফি, ওপরে যে ড্রোন শটগুলো নেওয়া হয়েছে দুর্দান্ত, যে ওয়াইড অ্যাঙ্গেল শটগুলো অসাধারণ লাগছে। মানে পুরো জিনিসটাকে এস্টাবলিশ করা হচ্ছে যে হ্যাঁ, এটা খাদানের মধ্যেই ঘটনাটা ঘটছে। আর দেবের সোয়াগ আলাদাভাবে এখানে অন্য একটা মাত্রা যোগ করে দিচ্ছে। অ্যাকশন তো আমরা দেখবো, তার সঙ্গে সমস্ত কিছু রয়েছে। মানে এই 1 মিনিট 15 সেকেন্ডে আপনাকে বুঝিয়ে দিচ্ছে একটা মাস কমার্শিয়াল মুভিতে যা যা এলিমেন্টস থাকে সেটা আপনি এই মুভিতে পাবেন। এবার ব্যক্তিগতভাবে যদি আমার বলতে হয়, আমার অসাধারণ লেগেছে। যতটা আমি টিজার দেখে খুশি হয়েছি তার থেকে অনেক 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 গুণ বেশি খুশি হয়েছি এই 1 মিনিট 15 সেকেন্ডের প্রি ট্রেলার দেখে। ট্রেলারে তার মানে কি থাকতে চলেছে জাস্ট ভাবুন, তারপরে মুভিতে কি থাকছে। তো আমরা সত্যি কথা একটা ভালো মুভি পেতে চলেছি। ভালো মুভি ইন দ্য সেন্স কমার্শিয়াল একটা অ্যাকশন প্যাকড মুভি। সুরিন্দার ফিল্মস এবং দেবের নিজস্ব প্রোডাকশনকে অনেক অনেক ধন্যবাদ যে এই ধরনের মুভি তারা ফের আনছে অডিয়েন্সের জন্যে। অডিয়েন্স পুষ্পা দেখার জন্য বসে আছে, কেন অডিয়েন্স খাদান দেখবে না? যদি খাদান সেই লেভেলের হয়, আমার মনে হয় দেব বাজিমাত এবারে করে যাবে, এটুকু আমি বলতে পারি। এত প্রমিসিং একটা প্রি ট্রেলার হয়েছে, তারও আগে আমরা টিজার দেখেছি, ট্রেলারও দেখব, সমস্ত কিছু
অসাধারণ লাগছে, একদম কম্প্যাক্ট লাগছে। এবারে এই প্রি টেলারের কাটিংয়ের কথা বলি। যিনি এডিট করেছেন অসামান্য এডিট করেছেন, কারণ কাটিংগুলো তো সবসময় জাম কাট হয়, মুভির নানান পার্ট থেকে কেটে দিয়ে তারপরে আমরা টেলার বা প্রি টেলার বা টিজার বানাই। তো এখানে এমনভাবে কাটা হয়েছে সিনগুলো, মানে মনে হচ্ছে মোশনে দেখে গেলাম, মানে এত সুন্দর হয়েছে, সুন্দর এখানে কাটিং হয়েছে, এত সুন্দর এখানে ছন্দ মিলিয়ে মানে একটা প্রি টেলার আমরা দেখলাম। তার সঙ্গে মিউজিক ব্যাকগ্রাউন্ডে অসামান্য কাজ করেছে, যার জন্যে মনে হলো চোখের নিমেষে এই 1 মিনিট 15 সেকেন্ড বেরিয়ে গেল। আমি বারবার বলছি, আবারও বলছি, আমার দেখা এখনো পর্যন্ত রিসেন্ট পাস্ট অনবদ্য একটা ট্রেলার, মানে মাস কমার্শিয়াল মুভির দিক দিয়ে যদি বলতে হয়, বিচার করতে হয়, আমি বলবো অনবদ্য একটা প্রি ট্রেলার হয়েছে। ট্রেলার বললাম, প্রি ট্রেলার। তো ট্রেলারের জন্য আমরা অপেক্ষা করে থাকবো। যারা বলতো না বাংলা সিনেমা যদি সেই লেভেল অ্যাচিভ করতে পারে আমরা নিশ্চয়ই দেখব, তাদের কাছে আমি বললাম আপনাদের কোর্টে এখন বল, আপনারা কি করবেন আপনারা ডিসাইড করুন। কারণ এই 1 মিনিট 15 সেকেন্ড প্রি ট্রেলারে আমরা মোটামুটি স্টোরিটা বুঝে গেছি কি থাকতে চলেছে। তো একটা মাস কমার্শিয়াল মুভির মধ্যে যা যা এলিমেন্টস থাকা দরকার, যে জিনিসগুলো প্রয়োজনীয়, সব এখানে দেব রেখেছে বা মেকার্সরা রেখেছে। বল তাহলে অডিয়েন্সের কোর্টে এবার এসে গেছে। তো এবার আমাদের দায়িত্ব যে এই মুভিটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া বা প্লেস করা। তো এটুকু ছিল এই ভিডিওতে। যদি না আপনারা বা তোমরা দেখে থাকো এখনো পর্যন্ত এই প্রি ট্রেলারটা, অনেক কিছু মিস করে যাবে। অবশ্যই দেখো, একবার কেন তুমি 10 বার দেখবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত সুন্দর কাজ হয়েছে। যাই হোক, ভিডিও আর বাড়াচ্ছি না, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই বাই।